গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো কুঁড়ে ঘর। কেউ ওখান দিয়ে সন্ধ্যের পর হাঁটে না, কারণ লোকজন বলে ওখানে রাতে কেউ ডাকে। কে ডাকে, কেন ডাকে, কেউ জানে না। শুধু একটা কথা সবার মুখে ঘুরে, যে একবার সেই ডাকে সাড়া দেয় সে আর ভোরের আলো দেখে না। আজ সেই রাতেও কুয়াশা নেমেছে, আলোর এক ফোঁটা নেই। মাটির রাস্তা ধরে ফিরছে অরুণ। শহর থেকে গ্রামে এসেছে মায়ের অসুখের খবর শুনে। রাস্তায় হাঁটতে হাঁটতে দেখে চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। কোনো কুকুর, কোনো ঝিঝির ডাক নেই। মনে হয় পুরো পৃথিবী যেন নিঃশ্বাস বন্ধ করে আছে। হঠাৎ মৃদু কণ্ঠ ভেসে আসে পেছন থেকে। অরুণ, থামো, শুনতে পাচ্ছ না? অরুণ দাঁড়িয়ে চোখ ঘুরিয়ে দেখে কেউ নেই, শুধু হাওয়ায় দুলছে বেলগাছটা। সে ভাবে হয়তো মার ডাক মনে পড়েছে, হেসে ফেলে, তারপর আবার হাঁটা শুরু করে। কিন্তু কয়েকবার যেতেই একই কণ্ঠ আবার। অরুণ, ফিরে যাও একবার। এইবার অরুণের শরীরে লোম খাড়া হয়ে গেল। পেছনে তাকালো, বেলগাছের নিচে কুয়াশার মধ্যে একটা আকৃতি দাঁড়িয়ে আছে। একজন মহিলা, সাদা শাড়ি, চুল কাঁধ ছাড়িয়ে মুখ ঢেকে রেখেছে। অরুণ কাঁপা গলায় বলল, কি আপনি? মহিলা কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে বলল, বাড়ি যাচ্ছ না? আমাকেও নিয়ে চলো। অরুণ পিছিয়ে গেল। হঠাৎ দেখল মহিলার পা মাটিতে নেই, চুল ভেসে যাচ্ছে বাতাসে। মুখটা তুলে নিতেই দেখা গেল চোখ দুটো নেই, কেবল লাল গর্ত। অরুণ দৌড় দিতে গেল, কিন্তু পা যেন মাটিতে গেঁথে গেছে। সে আর নড়তে পারছে না। মহিলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, আর তার কণ্ঠ একজন নয়, যেন শত শত নারীর মিশ্রিত শব্দ। হ্যালো বন্ধুরা, তোমরা যদি নিশির ডাক পার্ট 2 দেখতে চাও তাহলে নিচে কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।